ওম তৎসৎ ভিউয়ার্স, কৃতাক্ত মতে সনাতনী সংঘে পেজে উপস্থিত সকল ভক্তমণ্ডলী কে আমার ওম শান্তি। আজকে আমি যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে যজ্ঞ। শুধু যজ্ঞ নয়, এটা হচ্ছে মহাযজ্ঞ। যে মহাযজ্ঞ না করলে মানুষ প্রতিদিন অনেক পাপ করে থাকে, কিন্তু সেই পাপ থেকে মুক্তি পায় না। এই 5টি মহাযজ্ঞ মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যাহিক জীবনে অর্থাৎ এই 5টি মহাযজ্ঞ আমাদের প্রতিদিন করতে হবে। এই পঞ্চশূন্যা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য 5টি মহাযজ্ঞ খুবই গুরুত্বপূর্ণ। তো এই 5টি মহাযজ্ঞ কি? প্রথমে আমি এই 5টি মহাযজ্ঞের নাম আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা এই 5টি মহাযজ্ঞের নাম বুঝতে পারবেন না। অনেক ইম্পর্টেন্ট ভিডিও। প্রথমেই আমি চলে যাচ্ছি এই 5টি মহাযজ্ঞের প্রথম যজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ। প্রথমেই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। আমাদের প্রত্যেক দিন প্রথমে ব্রহ্মযজ্ঞ করতে হবে। দ্বিতীয় হচ্ছে দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ। তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ। চতুর্থ যজ্ঞটি হচ্ছে ভূত যজ্ঞ। এবং সর্বশেষ যে মহাযজ্ঞটি, সেই মহাযজ্ঞটি হচ্ছে আমাদের অতিথি যজ্ঞ। যদি আমরা পঞ্চশূন্যা পাপ থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই বন্ধুরা, অবশ্যই ভক্তমণ্ডলী এবং যারা সনাতনী, আপনারাও যদি সনাতনী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পঞ্চশূন্যা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই 5টি মহাযজ্ঞ করতে হবে। তাহলে এই 5টি মহাযজ্ঞ করতে, আমরা জানি একটি যজ্ঞ করতে অনেক খরচ, অনেক কাঠ, ঘি, মধু, ভর্তুকি, গঙ্গা জল, অনেক কিছু লাগে। তাহলে একজন মানুষ কিভাবে এই 5টি মহাযজ্ঞ করতে পারবে? আবার প্রত্যেক দিন, এমন কোনো দিন বাদ নাই যে এই 5টি মহাযজ্ঞ আমাদের বাদ যাবে করতে। তো এই সম্বন্ধে আমি আরেকটি ভিডিও বানাবো বিস্তারিত আলোচনা করার জন্য। আজকে আমি আপনাদের সামনে শুধু এই 5টি মহাযজ্ঞের নাম বললাম এবং আপনাদেরকে খেয়াল করে দিলাম যে আমরা প্রত্যেক দিন আমাদের দ্বারা অনেক পাপ হচ্ছে, জেনে, জ্ঞানে বা অজ্ঞানে। জ্ঞানে এবং অজ্ঞানে এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই পঞ্চশূন্যার যজ্ঞ